আসসালামু আলাইকুম। সেদিন মাওয়াঘাট স্টাইলে শুকনা মরিচ ভেজে ইলিশ ভাজা আর বেগুন ভাজা খেতে খুব ইচ্ছে করছিল, তাই বাসায় বানিয়ে নিলাম মাওয়াঘাটের মতো করে একদম সরিষার তেলে ভেজে ইলিশ ভাজা আর বেগুন ভাজা। এই তো এখানে একটা ডিমওয়ালা ইলিশ মাছ নিয়ে নিলাম। ইলিশ মাছের ডিম খেতে খুবই ভালো লাগে। সাথে বাজার থেকে দেখে বলের মতো গোল একটা বড় বেগুন নিয়ে নিলাম। এই গোল বেগুনগুলা ইলিশ মাছের সাথে ভেজে খেতে খুবই ভালো লাগে, আর বেগুনগুলো খুবই টাটকা ছিল। বেগুন আমি একটাই নিয়েছি। এখন মাছ আর বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। ভালোভাবে পানি ঝরিয়ে এখন লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখে দিব 10 মিনিটের জন্য। শুধুমাত্র এই 3টা মশলা দিয়ে মাখলেই এর আসল স্বাদটা পাওয়া যাবে, আর বাড়তি কোনো মশলা দিলে ইলিশ মাছ আর বেগুন ভাজার আসল স্বাদটা কিন্তু পাওয়া যাবে না। আর মাওয়া ঘাটেও কিন্তু এই 3টা মশলা দিয়েই মাছগুলো এবং বেগুনগুলো ভাজা হয়। অন্য জিরা গুঁড়া বা ধনিয়ার গুঁড়া এসব মশলা কিন্তু দেয়া হয় না। আর মাওয়া ঘাটের মতো একদম অথেন্টিক স্বাদটা পাওয়ার জন্য অবশ্যই সরিষার তেল দিয়ে সব কিছু ভাজতে হবে। আমিও কিন্তু এখানে সরিষার তেলই ব্যবহার করেছি, আর সরিষার তেল ব্যবহার করলে এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আসলে এই বেগুন ভাজা আর ইলিশ ভাজা আমরা সবাই করতে পারি, কিন্তু তবুও অনেকেরগুলা মাওয়া ঘাটের মতো এতটা স্বাদ হয় না। তাই কিছু কিছু টেকনিক অবশ্যই অবলম্বন করতে হবে, যেমন এগুলো। তো বেগুন ভাজা শেষ পর্যায়ে চলে আসছে। এখন কিছু শুকনা মরিচ দিয়েও আমি ভেজে নিব, আর তারপরেই মাছগুলো ভেজে নিব। এর আগেও ইলিশ ভাজা আর বেগুন ভাজা আমি সয়াবিন তেলে ভেজে খেয়েছি, কিন্তু সরিষার তেলে ভেজে খাওয়ার মতো এতটা স্বাদ পাওয়া যায়নি। এই তো একে একে সবগুলো মাছও ভেজে নিয়েছি। সব কিছু একদম রেডি। শুকনা মরিচ, বেগুন ভাজা, ইলিশ ভাজা। এখন গরম ভাত নিয়ে বসে পড়ার পালা। তার সাথে একটু ইলিশ ভাজার তেলও নিয়ে নিলাম। ইলিশ ভাজার তেলটা ভাতের সাথে মেখে খেতে খুবই ভালো লাগে। এই তো তো এই সাধারণ ইলিশ ভাজা আর বেগুন ভাজার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।